গত কোরবানির ঈদে ঢাকায় গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হওয়া নাটোরের বৃদ্ধ রইসউদ্দিনের বাড়ি ঘুরে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃদ্ধ রইসের বাড়ি সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামে। মঙ্গলবার দুপুরে রইসউদ্দিন অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে তার বাড়িতে নিয়ে যান। এ সময় অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, গত কোরবানির ঈদে নাটোরের সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামের বৃদ্ধ রইসউদ্দিন নিজের পোষা গরু বিক্রি করতে যান ঢাকার উত্তরার দিয়াবাড়ি কুরবানির পশুর হাটে। সেখানে তিনি তার পোষা গরুটি বিক্রি করেন 1,23,000 টাকায়। এর মধ্যে 1,21,000 টাকায় ছিল জাল নোট। জাল নোট পেয়ে প্রতারিত হয়ে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়েছিলেন রইসউদ্দিন। বিষয়টি সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় তার পাশে প্রথমে দাঁড়িয়েছিল আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। তারা অপু বিশ্বাসের অর্থায়নের বিষয়টিও নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইসউদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ 50,000 টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইসউদ্দিন। এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় গত 25শে জুলাই ওমরা পালন করতে যান রইসউদ্দিন। আমি তো কালকে যে আমি আসতেছি, আমি কোনো কথা বলি নাই। না, আমিও বলিনি। তো আসবে আমার বাড়িতে, যেমন এই মসজিদের একটা অনুষ্ঠান করে ইয়ে করছি, মসজিদ কমিটি দিয়ে কানাকানি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো বাইরে অনেক অপেক্ষা করছে, আমরা সময় সংক্ষেপ, কোনো অসুবিধা নেই। তবে আমি এই মুহূর্তে আমি অপু বিশ্বাস, বাবু ইসলাম খান, যে নাম আপনারা ছিলেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। অনেক শিডিউলের পরেও ওনার বাবাকে দেখতে এসেছেন। এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে আসতে, আমাদের এই প্রত্যন্ত এলাকায় আসতে 5 ঘন্টার মতো লেগেছে সময়। তো এই কষ্ট করে আপনি কোথায় এসেছেন, কেন এসেছেন, এটা আমাদের জানাবেন। বায়োজ্যেষ্ঠ মানুষ আসলে বাবার সমর্থনই হয়, তাকে বাবার সমর্থন করে। ফেসবুকে আসলে যেটা আমি দেখেছি, সরকারের বাংলাদেশে অনেক মানুষ দেখেছেন, যেটা আপনাকে ধন্যবাদ জানাবো ভাইয়া। আপনার না থাকলে হয়তো বা অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো বা সেটা পূরণ করা সম্ভব না। তো এটার জন্য টোটাল কিন্তু আমি আপনাকে দেব। আর তারপরে যেটা বলবো যে উনি সহযোগিতা করেছে। আমি যখন না, সত্যি আপনাকে সকলেই জানাবো, যারা তার বাবা মা পেয়ে, সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়সে কাউকে দেখে আমি আসলে চিন্তা করি না সে কোন ধরনের কোন মানুষকে তাকে করা দরকার। আমার কাছে মনে হয় আমার বাবা মা থাকাকালীন আমার যে দায়িত্বটা থাকে, ঠিক আমি সেই দায়িত্বটা তাদের করে করবো। তখন আমি আসলে ভাইকে বলি যে ভাই, আমি আমার সাথে যোগাযোগ করতে চাই এবং আমি কি চাই সেই বিষয়ে যে আমাকে জানাবো। সকলেই জানি আজকে বেসিক্যালি আমার এবং আমার সন্তানের জন্য মানে ওমরা করে এসেছে এবং ওমরা থেকে আসার